ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশ থেকে আউট হয়ে গেছে, কোটি কোটি টাকা নিয়ে পালাই গেছে, কোটি কোটি টাকা নিয়ে। ঠিক আছে, কেন এরকম হইতেছে? এরকম আরও হবে কিনা, আবারও হবে সেম। মানে ফ্লাইট এক্সপার্ট এরাই আবার চলে আসবে আরক নামে, আসবে আরক নামে আসে কয়েকদিন ভালো মতো মার্কেটিং করবে, বিজনেস করবে, করে আবার পালায় যাবে। অথচ এই ফ্লাইট এক্সপার্টের নিয়ে অনেক মানে সোশ্যাল মিডিয়ার অনেক ইনফ্লুয়েন্সারদেরকে আইনে আইনে এরা ভিডিও করছে, প্রমোট করছে। এখন এগুলোর আইনে আওতা আনা দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার কি জানে না, সরকারের লোক কি জানে না? জানে, তারা অ্যাকশন নেয় না কেন? পৃথিবীর সব দেশে দেখবেন আপনার নিয়ম হচ্ছে, যেসব উন্নত দেশ যারা মানুষের টাকারে সেফ প্রোটেকশন দেয়, এইসব দেশের সরকাররা কী করে জানেন? তারা যারা মানি নিয়ে খেলা করে ওই কোম্পানিগুলোর থেকে একটা বিশাল বড় একটা ডিপোজিটের টাকা সরকার ধরে রাখে, ডিপোজিট রাখে, রাখে এদেরকে লাইসেন্স দেয়। অথচ এরকম একটা কোম্পানি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে বিজনেস করতেছে, আর সরকার এদের থেকে একটা ডিপোজিটের টাকা রাখতে পারে নাই। যারা সরকারের নতুন করে নীতি নির্ধারণ করে, যারা এগুলো করে, এরা তো বড় বিলাত থেকে মানে থেকে মানে এরা প্রশিক্ষণ নিয়ে আসা, অনেকের ডিগ্রিও আছে। এরা করে না কেন? এরা করে না এই কারণে, কারণ এরা আসলে এদের সাথে একটা কমিশনের বাণিজ্য আছে, বুঝছেন? এইসব বড় বড় লাইসেন্স, এই কারণে আসলে এগুলো করে না। নাহলে যদি লাইসেন্স করতো, এগুলোভাবে প্রোটেকশন করতো, তাহলে এতগুলো মানুষের টাকা মানে যাইতে পারতো না। ঠিক আছে, এগুলো আরও হবে বাংলাদেশে।